নবী সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? উম্মত আমার, এই জবানের মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। কথা বলেন, হায়াত ও মৌতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব দোস্ত আমার, দুনিয়ার মানুষদেরকে জানায় দিন গো দোস্ত, যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার প্রভুর আল্লাহর জন্য। বলেন, এই জীবন মৃত্যুর মালিক কে? নদীর পার ভাঙে সেপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা কোন? নবী বলেন, উম্মত ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি স্মরণ করবে একবার, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব 10 বার। বান্দারে, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে যাও, আমি আল্লাহ দৌড়ে তোমাকে আমার রহমতের কোলে তুলে নিব। আমরা করি আল্লাহ আল্লাহ, বান্দা যত আল্লাহ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। কিসের স্মরণ? বান্দারে, আমি তোমাকে রহমত দিয়া স্মরণ করি। রহমতের মালিক কে? বান্দারে, যখন তোমরা দেখি আমাকে স্মরণ করো, আমাকে ভুলো না। এরে বান্দা, চলতেছ, দোকানপাটে বসে আছো, ব্যবসা বাণিজ্য করো, অফিস আদালতে চাকরি করো, চলাফেরায় আসো, হাল চাষ করো, কৃষি কাজ করো, মাছ বিক্রি করো, দোকানপাটে বসে থাকো, যেখানেই থাকো, শয়নে স্বপনে আমি আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সুবহানাল্লাহ কোন? একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ। ইমানদারগণ স্মরণ করো আমি আল্লাহকে। আল্লাহকে স্মরণ করে ইমানদার মুমিন। বেঈমান কখনো আল্লাহকে স্মরণ করে? করে? নাফরমান কখনো আল্লাহকে বিশ্বাস করে না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে ধরাই। যেরকম ঠিক কিনা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমি আল্লাহকে। সুবহানাল্লাহ করো। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করলে ভালো না খারাপ? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে পাপের কাছে লিপ্ত হবে না। আল্লাহকে যেই বান্দা ভয় করবে, যার কলবের ভেতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে তাকওয়া আছে, পরহেজগার আছে, জিনাহের কাজে লিপ্ত হবে না। আমি যদি জিনাহের কাজে লিপ্ত হই, আমার আল্লাহ আমাকে দেখতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? পাপ কাজ করা যাবে না, হুকুম কার? বলেন হুকুম কার? আল্লাহ দেখেন, কিন্তু দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ভয় করো সেই দিনকে, যেই দিন তোমরা আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এই দরবার কোন দরবার? হাসরের ময়দান। বলেন কোন দরবার? হাসরের ময়দান। বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা ভয় করো ওই দিনকে, যেদিন তোমরা সবাই আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরে হোসেনপুর এলাকাবাসী, দিরাইবাসী, সিলেটবাসী, ভালো করে শুনুন বন্ধুগণ আমার, হাসরের ময়দানে তো কঠিন হবে। যেই দিন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবারে, ভাই ভাইকে চিনবে না,
বাবা তার সন্তানকে চিনবে না, কলিজার টুকুর মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কারণ সেই দিন মানুষ ইয়া নাফসি বলে হাসরের ময়দানে দৌড়াবে। অর্ধ হাত মাথার উপরে ছায়া থাকবে, সূর্যের তাপ থাকবে। নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই কঠিন হাসরের দিনে, এই মহা বিপদে, মহা সংকটে অর্ধ হাত উপরে সূর্যের তাপ থাকবে, মাথার মগজ গলে গলে মোমের মতো নিচে পড়বে। এই কঠিন অবস্থা থেকে মানুষ বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকবে। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশারও কি তেমন অবস্থা হবে? নবী বলেন, আয়েশা রে, তুমি তো নবী পরিবার, আল্লাহ তোমাদের পেরেশানি মুক্ত করে দিয়েছে। মরণ কালে চরণ তলে ঠাই দিও রাসূল আমারে, ঠাই দিও তোমার দরবারে, রাসূল ঠাই দিও তোমার চরণে। আমার জীবন বিফল গো সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আজরাইল শাহ মনে খারাপ, কোন দিন জানি পড়ব ধরা গো, ঠিক না কোন? বন্ধু বাবারা, মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন। জীবনে কত নাফরমানি খোদার দরবারে করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, রমজানের রোজা রাখতে পারি নাই, হাতের গুনাহ পায়ের গুনাহ। বাবারে হুসেনপুরবাসী, জানি না কাফনের কাপড় কার জানি বাজারে তৈরি হয়ে গেছে, আর হেলায় অবহেলায় বাড়িতে বসে থাকো না। দোকানপাটে সময় নষ্ট না করে মনে মনে ভাবো, প্রতিদিন কত মানুষ আমার চোখের সামনে জানাজার নামাজ আদায় করে লাশকে কবরে রাখি, কত মানুষকে মরতে দেখি, নিজের মরণের চিন্তা করলাম না। আজরাইল শাহ মনে খারাপ, মাথাটাকে নিচু করে চোখ বন্ধ করে কান্দে, চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কত গুনাহ করছি আল্লাহ জানিলা, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রাব্বানা, বলুন দয়া করে দেন। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কারদারে, বলো আল্লাহ বান্দা যাবে। আজরাইল শাহ
মনে খারাপ কোন দিন জানি পড়ব ধরা গো সামনে থাইকো কামলিওয়ালা সামনে থাইকো কামলিওয়ালা আমার মতো নিদানে নবী আপনাই না পাইলে বলো না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই। বাবারা ভাইয়েরা আমার, হাসরের কঠিন ময়দানে সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সবাই শুধু ইয়া নাফসি বলে কাঁদবে। বন্ধুগণ আমার, সেই জন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দারে ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আরে বন্ধু, সুতরাং এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া রং তামাশার জায়গা না। এই পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের বুকে সন্তানের লাশ। এর বন্ধু, আর কত নিজের জীবনকে ধ্বংস করে দিবা? বাবারে, দোয়া কেন কবুল হয় না? সম্পদ কেন বাড়ে না? ব্যবসায় কেন লাভ হয় না? পাসপোর্ট ভিসা লিগ্যালিটি কেন হয় না? গভীর মনোযোগ, এক টুকরো কথা বাড়িতে নিয়ে যাও, জীবন ধন্য হবে, ব্যবসায় বরকত হবে। বরকত দেওয়ার মালিককে বলেন, সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এরে বাবা, নামাজ কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, মসজিদে গিয়া মুসল্লি সাজলে কাজ হবে না। যে হুজুর কারণ কি? এই কথার বর্ণনা ব্যাখ্যা বুঝলাম না। এরে বাবা, এখানে মুরব্বী আছেন, বাবা বয়সী পিতৃ সমতুল্য মুরব্বীরা, এদের মুখের ভাষা হলো যে ইবাদত যদি কবুল হতে চাও, আল্লাহর দরবারে যদি প্রিয় হতে চাও, দোয়া যদি মঞ্জুর করাইতে চাও, সন্তান যদি পাইতে চাও, ইজ্জত যদি পাইতে চাও, হালাল উপার্জন করো, হালাল খাও। জোরে বলেন, জোরে বলেন। হালাল খাবেন তো ইবাদত কবুল, হারাম খাবেন তো কিয়ামত পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কথা বলেন। কিন্তু এই হালাল এবং হারাম আমাদের মধ্যে বেদ বিচার নাই। কথা বলে না? সুদের ব্যবসা, ঘুষ খাইয়া বিচার না? আপনাদের এলাকায় মনে হয় নাই? সব ফিরিস্তা কি গণ? তো যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, হাসরের ময়দানে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দারে তুমি কি ভাবো না যে মরণ লাগবে, আল্লাহর দরবারে সাক্ষাৎ করা লাগবে, হাজির হওয়া লাগবে? এরে ভাই, সন্তান কেন কথা মানে না? নিজের বিচার নিজে করো, আদালতের কি দরকার? এই সন্তান কেন হারাম জাদা হয়, হালাল জাদা হয় না? তুমি যা খাওয়াইছো স্ত্রীকে, এই স্ত্রী খাইয়া গর্ভের ভিতরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই হারামের সন্তান হারাম জাদাই হয়। যেরকম আর হালাল খাবা, পরের সম্পদ হরণ করবা না, অন্যের ধান কেটে নিজের গরুকে খাওয়াবা না, পরের জালের মাছ নিবা না, আমানতের খেয়ানত করবা না, সুদের হারে ব্যবসা করবা না,
ঘুষ খাইয়া বিচার করো না। খোদার কসম রে বাবা, অগমা ওই গর্ভ থেকে পেট থেকে নবী রাসূল ওলি আল্লাহ পৃথিবীতে জন্ম নিয়েছে।